স্মার্টফোনে আমরা এআই চিপের কথা শুনে থাকলেও গেমিং ল্যাপটপে কিন্তু এই প্রথম এআই চিপ দিয়ে নিয়ে আসছে লেনোভো লগ গেমিং। এটার এআই চিপটা মডেল হচ্ছে LA1, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা ইন্টারনেটে কানেক্ট না থাকলেও আপনাদের ইনবিল যে কাজগুলো থাকে, যেমন আপনি যদি অটোক্যাডের কাজ করেন বা আপনি সাপোজ কোনো ডেটা অ্যানালাইসিস এর কাজ করছেন, তার কিন্তু একটা সামারি এই ল্যাপটপের এআই চিপটি আপনাকে দিয়ে দিবে। বিষয়টা খুব ইন্টারেস্টিং, বিকজ 1 লাখ টাকা বাজেটের মধ্যে এই প্রথম হচ্ছে লেনোভো LA1 চিপ দিয়ে একটা ল্যাপটপ রিলিজ করেছে, এবং যেটা কনফিগারেশনটা নিয়ে কথা বলবো আজকে, এবং পাশাপাশি এটা বাজেট এবং এটা দিয়ে কি কি কাজ করতে পারবেন বা দেখা গেল এটার এই মুহূর্তে কি কি অফার চলছে এই ল্যাপটপে সেটা নিয়ে। সো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং এই পেজে যদি ভিডিও শুরু করার আগে আমি একটু ডিসকাস করি LA1 চিপ দিয়ে। LA1 চিপ থাকার কারণে এই ল্যাপটপের স্পেশালিটিটা কি কি। সো LA1 চিপ এটা থাকার কারণে 5টা বেনিফিট পাবেন হচ্ছে। প্রথমত হচ্ছে আপনার স্ক্রিন রিফ্রেশ টাইমটা, অর্থাৎ আপনার স্ক্রিন যখন যতটুকু রিফ্রেশ দরকার সেটা LA1 চিপ নিজে থেকেই নির্ধারণ করবে, দেন হচ্ছে ওইভাবে ডিসপ্লেটা সেট করবে। দেন হচ্ছে আপনার সিপিইউ এবং র্যাম, এট এ টাইম আপনি যখন মাল্টিটাস্কিং করছেন তখন সিপিইউ কোন জায়গাতে কতটুকু দরকার বা র্যাম আপনার কত মেগাস ফ্রিকোয়েন্সিতে সে ইউজ করবে, এটাও কিন্তু LA1 চিপে নির্ধারণ করবে। দেন আমি আসি হচ্ছে ব্যাটারি এবং হচ্ছে ফ্যান। সাপোজ আমরা যখন কোনো নর্মালি কাজ করি তখন কিন্তু খুব বেশি ফ্যান স্পিডের দরকার হয় না। সো LA1 চিপ এখানে যেটা করে, সে ফ্যানের স্পিডটা কমিয়ে দেয়, আপনার ল্যাপটপটাকে যতটুকু দরকার ঠিক ততটুকু টেম্পারেচার রাখে। সো এই কাজগুলোর জন্য লেনোভো লগ সিরিজের এই ল্যাপটপটা 1 লাখ টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি, এবং এটা থেকে আউটপুটটাও কিন্তু আপনারা ম্যাক্সিমামটা পাবেন। সো আমি একটু বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। যেহেতু লগ গেমিং লগ সিরিজগুলো খুব ভারী হয় এবং হচ্ছে খুব প্রিমিয়াম একটা ফিল দেয়, যেহেতু এটা মেটাল বিল্ড, সেই সাথে হচ্ছে এখানে এআইও পোর্টস গুলো, মোস্ট অফ দ্য আইও পোর্টস হচ্ছে পিছনে দেওয়া আছে। সো সাইডে দিয়ে গেলে যেটা হয়, আপনার হচ্ছে কাজ করার সময় একটু ভেইজি মনে হয়, বা এট টাইম অনেকগুলো পোর্ট থাকলে কিন্তু কাজে আসলে খুব বেশি এফিসিয়েন্সি আসে না। রাইট সাইডে হচ্ছে এখানে শুধুমাত্র একটা ইউএসবি পোর্ট, সেই সাথে হচ্ছে প্রাইভেসি শাটার এবং হচ্ছে টাইপ সি বাটন। আর লেফট সাইডে কিছুই দেয় নাই, লেফট সাইড একদম খালি অ্যাজ ইউজুয়াল। এটা হচ্ছে মোটামুটি ফ্রন্টাল লুক। আর এই ল্যাপটপটা কিন্তু আপনারা 180 পর্যন্ত করতে পারবেন। সো গেমিং ল্যাপটপে কিন্তু 180 সাধারণত দেখা যায় না, সো এটা 180 পর্যন্ত আরামসে করতে পারবেন। সো হিঞ্জ ভেঙে যাওয়ার কোনো চান্স নাই। দেন আমি আসি একটু ফ্রন্টাল লুকে। ফ্রন্টাল লুকটা মোটামুটি ভালোই অ্যাগ্রেসিভ, এবং এখানে হচ্ছে আপনারা ন্যানো বেজেলের একটা ডিসপ্লে, সাথে ফুল সাইজের কিবোর্ড দেওয়া আছে, এবং এটা হচ্ছে হোয়াইট ব্যাকলিট, আর ট্র্যাক প্যাডটা মোটামুটি ঠিক আছে। সো এই ছিল মোটামুটি ডিসপ্লে অ্যান্ড আউটলুকস নিয়ে একটু কথাবার্তা। এখন আসি কনফিগারেশনের ক্ষেত্রে। প্রসেসর হিসেবে এই ল্যাপটপ ইউজ করা আছে 12450HX প্রসেসর i5 12 জেন, সেই সাথে 16GB DDR5 4800 মেগাহার্টজ এর ডুয়াল স্লটের র্যাম কিন্তু এখানে দেওয়া আছে। এখন আপনাদের যদি মনে হয় যে না র্যাম আরো বেশি দরকার, সেক্ষেত্রে 8 8 16টা খুলে সেখানে আপনারা ম্যাক্সিমাম 16 16 32 করতে পারবেন। 512GB NVMe Zen 4 SSD দেওয়া আছে। এর পাশাপাশি আরো একটা কিন্তু SSD স্লটও পেয়ে যাচ্ছেন আপনারা, এবং সেই সাথে ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি IPS 300 নিটসের প্যানেল। মোস্ট ইম্পর্টেন্টলি এটা কিন্তু 100% sRGB সাপোর্টেড, অর্থাৎ আপনারা যারা কালার নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে। সাধারণত গেমিং ল্যাপটপে কিন্তু আমরা দেখে থাকি 45% NTSC। এই ক্ষেত্রে লেনোভো একটু ডিফারেন্ট ভাবে গেমটা এখানে খেলা ট্রাই করেছে, তারা 100% NTSC দিয়ে নিয়ে আসছে। 60 ওয়াটের ব্যাটারি এই ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সেই সাথে হচ্ছে 135 ওয়াটের অ্যাডাপ্টার, উইন্ডোজ 11 জেনুইন অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছরের। এত কিছু দেওয়ার পরও এটার প্রাইস দিয়ে একটু কথা বলি। যেহেতু বর্তমানে ল্যাপটপ প্রাইসটা এখন একটু ঊর্ধ্বগতির দিকে র্যাম এবং এসএসডির কারণে, এই ল্যাপটপের প্রাইস আর স্টিল নাও আপনারা 1 লাখ টাকার মধ্যেই পেয়ে যাবেন, অর্থাৎ 97 to 98,000 টাকার মধ্যে হবে। সো আমার মতে এই ল্যাপটপটা এআই ফিচার দিয়ে এবং পাশাপাশি হচ্ছে কনফিগারেশন, সেই সাথে হচ্ছে বিল্ড কোয়ালিটি, সবকিছু মিলে 1 লাখ টাকা যাদের বাজেট, যারা একটু ক্যাজুয়াল গেমার, তাদের জন্য এই ল্যাপটপটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল। সো এটা এখন আমাদের শপে অ্যাভেলেবেল, চাইলে এসে ফিজিক্যালি দেখে এক্সপিরিয়েন্স করে দেন পারচেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।